হ্যালো এভরিওয়ান, সিকোয়েন্স অফ ফাংশনের ফার্স্ট লেকচারে আমরা সিকোয়েন্স অফ ফাংশনের ডেফিনেশন পড়েছি, তার কিছু এক্সাম্পল পড়া হয়েছে। সিকোয়েন্স অফ ফাংশন ক্ষেত্রে পয়েন্ট ওয়াইজ কনভার্জেন্ট বলতে কী বোঝায়, কিংবা তারপর ইউনিফর্মলি কনভার্জেন্স কাকে বলে। পয়েন্ট ওয়াইজ কনভার্জেন্ট হলে যে ইউনিফর্মলি কনভার্জেন্ট হবে তার কোনো গ্যারান্টি নেই, কিন্তু ইউনিফর্মলি কনভার্জেন্ট হলে একটা ফাংশন যে পয়েন্ট ওয়াইজ কনভার্জেন্ট হবে সেটা কিন্তু গ্যারান্টি আছে। তারপর এর জিনিসটা জেনেছি। তারপর একটা থিওরেম পড়েছি যে একটা পয়েন্ট ওয়াইজ ফাংশন কনভার্জেন্ট ফাংশন কখন ইউনিফর্মলি কনভার্জেন্ট হবে। আমরা জেনেছি যে একটা পয়েন্ট ওয়াইজ ইউনিফর্ম কনভার্জেন্ট ফাংশন যখন একটা ফাইনাইট সেটে হয় তখন সেটা ইউনিফর্মলি কনভার্জেন্ট হয়। ঠিক আছে, এত অব্দি পড়া ছিল। এইবার ইউনিফর্মলি কনভার্জেন্ট হওয়ার ইফ অ্যান্ড নন লিভ ক্রাইটেরিয়া রয়েছে একটা, সেটা হচ্ছে কচি ক্রাইটেরিয়া। ঠিক যেরকম সিকোয়েন্স অফ রিয়েল নাম্বারের ক্ষেত্রে আমরা পড়েছিলাম জেনারেল প্রিন্সিপাল অফ কনভার্জেন্স, কচি's জেনারেল প্রিন্সিপাল, সেরকম এখানে সিকোয়েন্স অফ ফাংশনের ক্ষেত্রেও কিন্তু একটা কচি ক্রাইটেরিয়া রয়েছে ফর ইউনিফর্মলি কনভার্জেন্ট হওয়ার জন্য। তো সেরকম ক্রাইটেরিয়াটা কি? ক্রাইটেরিয়াটা প্রায় সেম, মানে পুরোপুরি সেম কনসেপ্টটা। সেটা হচ্ছে fn be a sequence of function defined on a set S which is a subset of R. fn is uniformly convergent on S if and only if corresponding to arbitrarily chosen epsilon greater than 0, যে কোনো এপসাইলনের জন্য একটা ন্যাচারাল নাম্বার m পাবো যার জন্য mod of fn plus px minus fnx less than epsilon হবে for all n greater equals to m, for all p belongs to natural number, for all x belongs to s. ঠিক আছে, ভিডিওটা তোরা পজ করে স্টেটমেন্টটা টুকে নিবি। নেক্সট দেখ, এই স্টেটমেন্টটাকেই আমরা ইকুইভ্যালেন্টলি আরেকটা কীভাবে বলতে পারি, এই এন প্লাস পি এর জায়গায় যদি আমি ইউ বসাই কিংবা এনের জায়গায় যদি ভি ধরি, তাহলে এফ ইউ এক্স মাইনাস এফ ভি এক্স লেস দেন এপসাইলন হবে ফর অল ইউ কামা ভি বিলংস টু এন উইথ ইউ ভি গ্রেটার ইকুয়ালস টু এম। ওকে, ফর অল এস বিলংস টু এস। আমরা ফার্স্ট রেজাল্টেই আমরা প্রুফটা করছি। তাহলে দেখা যাক, যেহেতু এটা ইফ অ্যান্ড অনলি পোর্শন, তো এটা দুটো পার্ট রয়েছে। প্রথমে ফার্স্ট পার্টটা করি। প্রথমে আমি ধরে নিই যে এফ এনটা হচ্ছে ইউনিফর্মলি কনভার্জেন্ট অন এস, তারপর সেখান থেকে এই ক্রাইটেরিয়াটা দেখাবো। নেক্সট উল্টোটা করছি। উই ফার্স্ট অ্যাজিউম দ্যাট fn be uniformly convergent on S। তাহলে ইউনিফর্মলি কনভার্জেন্ট হলে জাস্ট ইউনিফর্মলি কনভার্জেন্ট হওয়ার যে ডেফিনেশনটা সেটা আমরা অ্যাপ্লাই করব। তাহলে ইউনিফর্মলি কনভার্জেন্ট যখন, তাহলে তার একটা ইউনিফর্ম লিমিট রয়েছে। আমি ধরে নিচ্ছি লেট if be the uniform limit of fn, দেন তাহলে fnটা যদি f এ ইউনিফর্মলি কনভার্জেন্ট হয় তাহলে ক্রাইটেরিয়াটা কি, ডেফিনেশনটা কি, দেন করেসপন্ডিং টু arbitrarily chosen epsilon greater than 0 there exists একটা পজিটিভ ইন্টিজার থাকে, একটা ন্যাচারাল নাম্বার থাকে। আমি ধরছি ন্যাচারাল নাম্বারটা m belongs to natural number such that mod of fnx minus fx লেস দ্যান কী হবে, লেস দ্যান এপসাইলন হয়। আমি সেখানে অ্যাডজাস্ট করার জন্য এপসাইলন বাই 2 ধরে নিচ্ছি, পরে একটা এপসাইলন বাই 2 আসবে, সাম করলে লাস্টে এপসাইলনটা চলে আসবে। ঠিক আছে, এপসাইলন বাই 2 ফর অল ইন গ্রেটার ইকুয়ালস টু এম, ফর অল এক্স বিলংস টু এস। নাও for all n greater equals to m, for all p belongs to natural number, for all x belongs to s, for all n greater equals to p m, এই কন্ডিশনটা নিলাম। যে কোনো p belongs to natural number এবং x belongs to s এর জন্য আমরা কি বলতে পারি, এখান থেকে mod of, আমাকে তো এই ক্রাইটেরিয়াটা দেখাতে হবে। তাহলে f n plus p x minus f n x, এটাকে আমরা কীভাবে ব্রেক করতে পারি, এটাকে ব্রেক করতে পারি mod f n plus p x, আমার হাতে শুধুমাত্র এটা আছে এফ এন এক্স মাইনাস এফ এক্স, তাহলে এফ এন প্লাস পি এক্স মাইনাস এফ এন এক্স, সেটা কি লিখতে পারবো, মাইনাস
এফ এক্স প্লাস, আমার এখানে কোনটা এক্সট্রা নিয়ে আসলাম, এফ এক্সটা এক্সট্রা নিয়ে আসলাম, তাহলে এখানে করছি আমি হচ্ছে এফ এন এক্সটা রয়েছে, এফ এন এক্স মাইনাস অফ এফ এক্স। এবার যদি ট্রায়াঙ্গেল ইনইকুয়ালিটি আমি অ্যাপ্লাই করি, তো ট্রায়াঙ্গেল ইনইকুয়ালিটি থেকে কী বলতে পারবো, লেস ইকুয়ালস টু mod of এফ এন প্লাস পি এক্স মাইনাস অফ এফ এক্স প্লাস mod of এফ এন এক্স মাইনাস এফ এক্স। ওকে, এখন যেহেতু এফ এন এক্স মাইনাস এফ এক্স লেস দ্যান এপসাইলন বাই টু ফর অল এন গ্রেটার ইকুয়ালস টু এম, তো এন প্লাস সমস্ত এম এর চেয়ে বড়োর জন্য, বড় এনের জন্য যেহেতু এই কন্ডিশনটা হোল্ড করছে, এখন এন প্লাস পি সেটাও তো এম এর থেকে বড়োই হবে। যেহেতু এনটা গ্রেটার ইকুয়ালস টু এম, তাহলে এন প্লাস পি, পিটা তো ন্যাচারাল নাম্বার, তাহলে এন প্লাস পি তো যে কোনো কিছু এন এর থেকেও বড়ো, তার মানে পি এম এর থেকে বড়ো। তাহলে এইটার উপর যদি আমি করি, তাহলে এক্ষেত্রে এই কন্ডিশনটা হোল্ড করবে এবং এটা তো করছেই, ঠিক আছে। তা দুটোতে এটাও লেস দ্যান এপসাইলন বাই টু হবে এবং এই মডুলাসটাও লেস দ্যান এপসাইলন বাই টু হবে, তার টোটালে এপসাইলন থেকে ছোটো হয়ে যাচ্ছে, ঠিক আছে। তাহলে দিস ইজ লেস দ্যান এপসাইলন বাই টু প্লাস এপসাইলন বাই টু, দিস ইজ ইকুয়াল টু এপসাইলন, তাই তো, ফর অল এক্স বিলংস টু এস, ফর অল পি বিলংস টু ন্যাচারাল নাম্বার, for all n greater equals to m. Okay, the condition টা satisfy করে গেল, therefore the condition is necessary. the necessary পার্টটা প্রুফ হয়ে গেল। এবার আমাদের সাফিসিয়েন্ট কন্ডিশনটা প্রুফ করতে হবে, সাফিসিয়েন্টটা অর্থাৎ এই কন্ডিশনটা ধরে নিয়ে আমরা দেখাবো যে সিকোয়েন্স অফ ফাংশন নেসেসারি পার্টটা প্রুফ হয়ে গেল, এটা আমাদের দেখাতে বলেছে। এবার কনভার্সলি ধরে নেবো এই কন্ডিশনটা যেটা দেওয়া আছে সেটা হোল্ড করছে, ধরে দেখাবো যে এফএন সিকোয়েন্সটা একটা ইউনিফর্মলি কনভার্জেন্ট সিকোয়েন্স। তো কী করে দেখাচ্ছি, কনভার্সলি লেট দি গিভেন কন্ডিশন হোল্ড, দ্যাট ইজ করেসপন্ডিং টু আরবিট্রারি চোজেন এপসাইলন গ্রেটার দ্যান 0, there exists a natural number k such that fn plus px minus fnx less than epsilon ছিল, আমি জাস্ট epsilon by 2 দিয়ে ধরেছি, ঠিক আছে। for all n greater equals to k, for all p belongs to natural number, for all x belongs to s। তো এটা যদি হয় লেট, তাহলে এই যে যদি fn plus px minus fnx less than epsilon by 2 কার জন্য হোল্ড করছে, সমস্ত x belongs to s এর জন্য হোল্ড করছে। তাহলে আমি যদি একটা আরবিট্রারি x থেকে একটা পয়েন্ট চুজ করে নিই x0, তার জন্য হোল্ড করবে। তো fn plus p x0 minus fn x0 less than epsilon by 2 হবে for all n greater equals to k, for all p belongs to natural number, therefore এখন fn plus p x0 যখন দিয়ে দিচ্ছি, আমি আগের দিনে বলেছিলাম একটা ফাংশন যদি fn x যদি x টু দি পাওয়ার n হয়, তাহলে x যখন 2 বসাচ্ছি, তাহলে fn 2টা কী হয়ে যাচ্ছে, 2 টু দি পাওয়ার n, অর্থাৎ এটা একটা সিকোয়েন্স অফ ফাংশন থেকে সিকোয়েন্স অফ রিয়েল নাম্বারে কনভার্ট হয়ে যাচ্ছে, ঠিক আছে। এবং সিকোয়েন্স অফ রিয়েল নাম্বারের উপর আমরা কিন্তু কচিস জেনারেল প্রিন্সিপাল অফ কনভার্জেন্স অ্যাপ্লাই করতে পারবো, এবং সেটা অ্যাপ্লাই করলে আমি বলতে পারবো যে এই যে সিকোয়েন্সটা fn x0 সিকোয়েন্স fn x0 সেটা কিন্তু সেটা কনভার্জেন্ট হচ্ছে। তাহলে বাই কচিস জেনারেল প্রিন্সিপাল অফ কনভার্জেন্স দি সিকোয়েন্স অফ রিয়েল নাম্বারস fn x0 n is convergent. Since x0 belongs to s is arbitrary, fn n is point-wise convergent on s. কারণ সমস্ত যেহেতু x0 বিলংস টু এস সেটা আরবিট্রারি এবং x0তে সিকোয়েন্স অফ ফাংশন fn x0টা কনভার্জেন্ট হয়েছে, তো প্রত্যেকটা x0 বিলংস টু এসের জন্য কনভার্জেন্ট হবে, দেওয়ার পর fn টা পয়েন্ট ওয়াইজ কনভার্জেন্ট হয়ে যাবে। এবার আমরা দেখাবো যে পয়েন্ট ওয়াইজ কনভার্জেন্ট লিমিট ফাংশনটা রয়েছে, সেটাই হচ্ছে আমাদের কাছে ইউনিফর্ম লিমিট। কী করে দেখাবো, নাও যেহেতু পয়েন্ট ওয়াইজ কনভার্জেন্ট, তাহলে এফএক্সটা কী লিখতে পারবো, লিমিট n টেন্ডস টু ইনফিনিটি fn x ফর অল x বিলংস টু এস। এবার আমি এক কাজ করবো, এই যে ওয়ানটা যেটা রয়েছে সেখানে p টেন্স টু ইনফিনিটি ধরে নিচ্ছি, তো p টেন্স টু ইনফিনিটি এবং x0 যেহেতু আরবিটারি, তো এটা আমি x দিয়ে রিপ্লেস করতে পারবো যে কোনো x এর জন্য। আর p টেন্স টু ইনফিনিটি করলে কী হচ্ছে, এই n প্লাস পিটা ইনফিনিটিতে যাচ্ছে, আর n প্লাস পি ইনফিনিটিতে যাওয়া মানে সেটা এফএক্স ভ্যালু দিচ্ছে, তাই তো। তাহলে কারণ n টেন্স টু ইনফিনিটি fn x0 সেটা কী হবে, fx0ই হবে, তো সেটা করলো এফএক্স বসালো, আর n টেন্স টু ইনফিনিটি যেটা আছে কারণ p টেন্স টু ইনফিনিটি বসে যেটা সেম রেখেছি, তো এই যে কন্ডিশনটা পেলাম সেটা ইউনিফর্মলি কনভার্জেন্ট হওয়ার কন্ডিশন, তাই তো। Hence the necessary sufficient part is also proved.
আচ্ছা, নেক্সট আমরা একটা কচি ক্রাইটেরিয়া অ্যাপ্লাই করে একটা এক্সাম্পল এখানে করছি। বলেছে লেট 0 লেস দ্যান এ লেস দ্যান 1 যদি হয়, তাহলে এফ এন ফ্রম ক্লোজড ইন্টারভেল 0a to r বি ডিফাইন বাই এফ এন এক্স ইকুয়ালস টু এক্স টু দি পাওয়ার এন ফর অল এক্স বিলংস টু ক্লোজড ইন্টারভেল 0a। এটাকে আমাদের দেখাতে বলেছে ইউনিফর্মলি কনভার্জেন্ট সিকোয়েন্স অফ ফাংশন দেখাতে বলেছে, ঠিক আছে। তো ইউনিফর্মলি কনভার্জেন্ট কী করে দেখাবো? ক্রসিক ক্রাইটেরিয়া অ্যাপ্লাই করে প্রথমে একটা এপসাইলন চুজ করতে হবে, এবং তারপর আমি যদি ইকুইভ্যালেন্ট যে কন্ডিশনটা বললাম যে মড অফ এফ এম মাইনাস এফ এন লেস দ্যান এপসাইলন যদি দেখাতে পারি, তাহলে আমাদের কাজ হয়ে যাবে হচ্ছে ইউনিফর্মলি কনভার্জেন্ট। ওকে, তাহলে করা যাক। লেট এপসাইলন গ্রেটার দ্যান 0 বি চোজেন আরবিট্রারিলি, বি চোজেন arbitrarily such that epsilon less than 2, ঠিক আছে, এপসাইলনটা আমি ধরে নিচ্ছি লেস দ্যান 2 ফর m, n belongs to natural number with m greater than n mod of fmx মাইনাস fnx, সেটা কত হবে? সেটা হচ্ছে mod of x টু দি পাওয়ার m মাইনাস x টু দি পাওয়ার n। এবার যদি ট্রায়াঙ্গেল ইনইকুয়ালিটি লাগাই, তাহলে mod of x টু দি পাওয়ার m প্লাস mod of x টু দি পাওয়ার n, যেহেতু মাইনাস হচ্ছে মাইনাসটার ভিতরে ঢুকালে সে mod of প্লাসই হবে এখানে, হুইচ ইজ লেস দ্যান, যেহেতু আমি m গ্রেটার দ্যান n নিয়ে নিয়েছি, অর্থাৎ mটা যেহেতু বড়, তার মানে সেটা অবশ্যই এক্স টু দি পাওয়ার এন প্লাস এক্স টু দি পাওয়ার এন এর থেকে কিন্তু ছোটো, কারণ এম যেহেতু বড়, তাহলে এক্স টু দি পাওয়ার এম অবশ্যই এক্স টু দি পাওয়ার এন এর থেকে বড়, তাহলে দ্যাট ইজ ইকুয়ালস টু 2 ইন্টু এক্স টু দি পাওয়ার এন, ঠিক আছে। আবার এক্সটা কোথায় রয়েছে? এক্সটা এখানে ডোমেনটা কত? এখানে ডোমেনটা হচ্ছে 0, a, অর্থাৎ এক্সের হায়েস্ট ভ্যালু কিন্তু এ, তাহলে এই 2 ইন্টু এক্স টু দি পাওয়ার এন অবশ্যই লেস ইকুয়ালস টু 2 ইন্টু এ টু দি পাওয়ার এন, অ্যান্ড হুইচ ইজ লেস দ্যান এপসাইলন, ঠিক আছে। এপসাইলনটা কখন এপসাইলন থেকে ছোটো হবে না, সেই কন্ডিশনটা আমাদের এখানে বার করতে হবে। এপসাইলনের যে কন্ডিশনটা ইফ কখন হচ্ছে না, যখন এ টু দি পাওয়ার এন লেস দ্যান এপসাইলন বাই 2, দ্যাট ইজ ইফ, যদি দুদিকে লগ নিয়ে নিই তাহলে কী হবে? এন লগ এ লেস দ্যান এপসাইলন বাই লগ এপসাইলন বাই 2, ঠিক আছে। এই যে এখানে আমি নিয়েছিলাম যে এপসাইলনটা লেস দ্যান 2, এপসাইলনটা কেন লেস দ্যান 2 নিয়েছিলাম? যাতে এখানে এপসাইলন বাই 2 যেহেতু, আচ্ছা এখানে যে এপসাইলন বাই এপসাইলনটা দেখ প্রথমে লেস দ্যান 2 নিয়েছিলাম, কেন লেস দ্যান 2 নেওয়া ছিল? কারণ লগ অফ এপসাইলন বাই 2 কিন্তু যদি তাহলে হচ্ছে 1-এর থেকে ছোটো, তাই তো। এপসাইলন যেহেতু 2-এর থেকে ছোটো, তাহলে এপসাইলন বাই 2টা 1-এর থেকে ছোটো নিচ্ছি। 1-এর থেকে ছোটো নিলে কী সুবিধা আছে তোর? লগ অফ দিস ইজ লেস দ্যান 0, এটা তো নেগেটিভ, কারণ লগের গ্রাফটা কীরকম হয়? লগের গ্রাফটা হচ্ছে এরকম, এরকম হয় লগের গ্রাফ, এদিকে এক্স অ্যাক্সিস, এদিকে ওয়াই অ্যাক্সিস, এদিকে ওয়াই ইকুয়ালস টু লগ এক্স, এদিকে এক্স ড্যাশ ওয়াই ড্যাশ। তাহলে এখানে যদি হয় তাহলে এই দিস পয়েন্ট ইজ 1,0, ওকে। তার মানে 1 পয়েন্টের থেকে যখন কম তখন লগের ভ্যালু কিন্তু নেগেটিভ, ওকে। তো এন লগ এ লেস দেন লগ এপসাইলন বাই 2। এখন যখন আমি এটাকে ধর -2n লেস দ্যান -4, লগ এটাও তো নেগেটিভ, বিকজ এ যেহেতু 0 থেকে 1-এর মধ্যে রয়েছে, তাহলে লগেও নেগেটিভ, আবার এপসাইলন বাই 2 যেহেতু 1-এর থেকে ছোটো, তার মানে লগ এপসাইলন বাই 2টাও নেগেটিভ। তাহলে এরকম যদি হয় তাহলে n লেস দ্যান কত হবে? -4 বাই -2 হওয়া উচিত, কিন্তু যেহেতু আমি -2 দিয়ে ভাগ করছি, তাহলে কিন্তু লেস দ্যানের বদলে এটা কিন্তু গ্রেটার দ্যান হবে, লেস দ্যানের বদলে কিন্তু তাহলে এখানে হয়ে যাবে হচ্ছে গ্রেটার দ্যান, ওকে। তো একইভাবে দ্যাট ইজ ইফ n গ্রেটার দ্যান log epsilon by 2 বাই log a, ওকে। কিন্তু যেহেতু আমাদের একটা ন্যাচারাল নাম্বার সার্চ করতে হবে সার্চ দ্যাট n গ্রেটার ইকুয়ালস টু দ্যাট p, সো উই টেক বক্স ফাংশন, অর্থাৎ গ্রেটেস্ট ইনসুলার ভ্যালু ফাংশন log epsilon by 2 by log a,
প্লাস ওয়ান, যেহেতু এটা একের থেকে ছোটো হয়ে যেতে পারে, একের থেকে ছোটো তাই জন্য, বা দুয়ের থেকে ছোটো হয়ে যেতে পারে, তাই জন্য আমি এখানে কী করলাম, এক নিলাম। ঠিক আছে, এটা যেহেতু ভিতরে যে ব্যাপারটা সেটা যেহেতু দুয়ের থেকে ছোটো হয়ে যেতে পারে, ওই জন্য আমি এখানে এক নিয়ে নিচ্ছি, প্লাস এক। তাতে কী সুবিধা হচ্ছে, সেটা একটা ন্যাচারাল নাম্বার পাচ্ছি। ঠিক আছে, ফর অল এক্স বিলংস টু ক্লোজড ইন্টারভেল 0, a, দেয়ারফর বাই ক্রচি ক্রাইটেরিয়া, তাহলে আমি কী পাচ্ছি, মড অফ এফ এম এক্স মাইনাস এফ এন এক্স লেস দ্যান এপসাইলন for all x, for all n greater equals to p. Therefore, by Cauchy criteria, fnn is uniformly convergent on closed interval 0, a. ওকে, আচ্ছা, এবার আমরা যেটা করবো সেটা হচ্ছে ওয়াইস্টার স্টেম টেস্ট। ঠিক আছে, এটা দিয়ে আমরা বিভিন্ন সিকোয়েন্স অফ ফাংশনকে ইউনিফর্মলি কনভার্জেন্ট দেখাতে পারবো। যেমন স্টেটমেন্টটা বলছে, লেট এফ এন এন বি এ সিকোয়েন্স অফ ফাংশন ডিফাইন্ড অন এ সেট এস, লেট এফ এন এন বি পয়েন্ট ওয়াইজ কনভার্জেন্ট টু এফ অন এস। পয়েন্ট ওয়াইজ কনভার্জেন্ট বলা আছে, আমাদের দেখাতে হবে হচ্ছে তোর ইউনিফর্মলি কনভার্জেন্ট for all n belongs to natural number, then fnn is uniformly convergent on s if and only if যে এই যে mn টা দেওয়া আছে, mn equals to supremum of mod of fnx minus fx such that x belongs to s। সেই mn যে সিকোয়েন্সটা এরকমভাবে যে পাবো, সেই সিকোয়েন্সটা যদি জিরোতে কনভার্জ করে, তখন আমরা বলবো হচ্ছে যে fnn সিকোয়েন্সটা ইউনিফর্মলি কনভার্জেন্ট। ঠিক আছে, তাহলে এই সেটের যে সুপ্রিমাম সেগুলো হচ্ছে mn, এবং mn যদি জিরোতে কনভার্ট করে তাহলে এফএনএন সিকোয়েন্সটা ইউনিফর্মলি কনভার্জেন্ট হবে। দেওয়া আছে সেটা পয়েন্ট ওয়াইজ কনভার্জেন্ট। ঠিক আছে, তার প্রুফটা করা যাক। প্রথমে ধরে নিচ্ছি যে এফএনএন যে সিকোয়েন্সটা সেটা ইউনিফর্মলি কনভার্জেন্ট। সেখান থেকে দেখাবো লিমিট n টেন্ডস টু ইনফিনিটি mn ইকুয়ালস টু 0, লেট fnn be uniformly convergent on s, দেন তাহলে ইউনিফর্মলি কনভার্জেন্ট হওয়ার জাস্ট ডেফিনেশন দিয়ে প্রুফটা হয়ে যাবে। দেন করসপন্ডিং টু arbitrarily chosen epsilon greater than 0, there exists একটা ন্যাচারাল নাম্বার পাবো k such that কি হবে, একটা mod of fnx minus fx less than epsilon by 2 যদি ধরি, for all n greater equals to k, for all x belongs to the set S. Okay, let একটা সেট আমি ধরছি dn, এই যে সুপ্রিমাম অফ দিস সেটাকে আমি dn সেটটা ধরছি। ঠিক আছে, মানে প্রত্যেকটা n এর জন্য হচ্ছে একটা করে dn পাচ্ছি। তো dn ইকুয়ালস টু দিস সেট mod of fnx minus fx such that x belongs to s, এই সেটটা হচ্ছে dn। তাহলে সুপ্রিমামটা হচ্ছে mn। তো এটা যদি হয় for all n belongs to natural number, তাহলে এটা যদি হয় তাহলে এখন বলা চাই যে সমস্ত n greater equals to k এর জন্য mod of fnx minus fx সেটা কিন্তু epsilon by 2 এর থেকে ছোট। ঠিক আছে, তাহলে এখান থেকে কি বলতে পারছি, therefore for all n greater equals to k, যেহেতু mod of fnx minus fx সেটা epsilon by 2 এর থেকে ছোট, তাহলে তার সুপ্রিমামটা কি হবে, সুপ্রিমামটা epsilon by 2 এর থেকে ছোট হবে, যেহেতু সমস্ত fnx minus fx টা epsilon by 2 এর থেকে ছোট for all n greater equals to k, তাহলে সুপ্রিমাম অফ dn সেটাও লেস ইকুয়াল টু epsilon by 2ই হবে, যেহেতু এটা epsilon by 2 এর থেকে ছোট।
তার মানে which is less than epsilon, তাহলে this implies supreme of dn মানে তো mn, তাহলে mn less than epsilon, আমরা এখান থেকে কী বলতে পারছি, mod of mn minus 0 less than epsilon for all n greater equals to k, তাহলে এখান থেকে কী বলা যাবে, লিমিট n tends to infinity mn equals to 0, তাই তো? এটা লিমিটেড ডেফিনিশন সিকোয়েন্সের তো একটা পার্ট হয়ে গেল। এবার আমাদের ধরে নেবো যে mn এর সিকোয়েন্সটা তো 0-তে কনভার্ট করছে, ঠিক আছে? কনভার্সলি লেট mn converges to 0. Conversely, let mn converges to 0. Therefore, limit n tends to infinity mn equals to 0. This implies that mn equal to 0 তে যদি কনভার্ট করি তার ডেফিনিশনটা কি, corresponding to arbitrarily chosen epsilon greater than 0, there exists একটা ন্যাচারাল নাম্বার p পাবো, p belongs to natural number such that mod of mn minus 0 less than epsilon for all n greater equals to p, তাই তো? সিকোয়েন্স mnটা 0-তে কনভার্জ হওয়ার ডেফিনেশন। এবার এখান থেকে আমাদের দেখাতে হবে যে fnটা ইউনিফর্মলি কনভার্জেন্ট অন s, সেটা কী করে ডিরাইভ করব না, দিস ইমপ্লাইজ mn less than epsilon for all n greater equals to p. This implies mn মানে হচ্ছে supremum of dn less than epsilon for all n greater equals to p. Okay, this implies mod of fnx minus fx, this implies mod of fnx minus fx টা less than epsilon হবে for all n greater equals to p. কেন এটা হবে, কারণ for all n greater equals to p supremum of dn টাই less than epsilon, supremum of dn এর এলিমেন্টগুলো কীরকম টাইপের, এগুলো সুপ্রিয়ামটাই যখন এপসিলন থেকে ছোটো তাহলে ভিতরের এলিমেন্টগুলো তো এপসিলন থেকে ছোটো হবেই। দিস ইমপ্লাইজ fnn is uniformly convergent on s, কারণ এটা ইউনিফর্মলি কনভার্জেন্ট হওয়ার ডেফিনেশন, ঠিক আছে? ভাইস্টার সেম টেস্ট কাজে লাগিয়ে এবার আমরা চেক করবো একটা অঙ্কে যে এক্সএনএন যে সিকোয়েন্সটা দিচ্ছে সেটা ক্লোজড মানে সেমি ক্লোজড ইন্টারভ্যাল 0,1 এর মধ্যে ইউনিফর্মলি কনভার্জেন্ট হচ্ছে কিনা সেটা চেক করবো, ঠিক আছে? সেটা আমরা ভাইস্টার সেম টেস্ট কাজে লাগিয়ে চেক করতে পারি। আমি প্রথমে একটা mn ডিফাইন করে নেবো, সেই mnটা দেখবো যদি 0-তে কনভার্ট করে তাহলে এটা ইউনিফর্মলি কনভার্জেন্ট হবে, আদারওয়াইজ না, কারণ যেহেতু ইফ অ্যান্ড অনলি কন্ডিশন। তো করা যাক, প্রথমে fnটা ডিফাইন করি, লেট fnn be the sequence of function defined on closed interval 0,1 by fnx equals to x to the power n for all n belongs to natural number, for all x belongs to close 0 open 1. Okay, therefore limit n tends to infinity fnx equals to limit n tends to infinity x to the power n equals to কি হবে 0, কারণ এক্সটা কোথা থেকে কোথার মধ্যে রয়েছে, 0 থেকে 1 এর মধ্যে রয়েছে, তাহলে n tends to infinity x to the power n এর লিমিট কত হবে 0, since 0 less equal to x less than 1,
এবার সো fnn is pointwise convergent. To the function f from close 0 open 1 to r defined by fx equal to কত, fx equal to 0 for all x belongs to close 0 open 1. Now we now define mn equals to কত, mn equals to supremum of the set mod of fnx minus fx such that x belongs to close 0 open 1, ঠিক আছে, for all n belongs to natural number. So this equals to কত, this equals to supremum of mod of x to the power n minus of 0, কারণ fx টা 0 আর fnx টা x to the power n, such that x belongs to close 0 open 1. So this is অবশ্যই supremum of just x to the power n লিখতে পারি, x belongs to close 0 open 1. তো এক্সটা যখন ক্লোজ 0 ওপেন 1 এর মধ্যে রয়েছে, এক্সটেনটাও কিন্তু ক্লোজ 0 ওপেন 1 এর মধ্যেই থাকবে। তো এই যে সেটটা, সেই সেটের কিন্তু এই 0 থেকে 1 এর মধ্যে যে সেটটা, সেই সেটের যেমন সুপ্রিমামটা 1, সেরকম x টু দি পাওয়ার n সেই সেটটারও সুপ্রিমামটা কিন্তু একই হবে, ঠিক আছে। তাহলে দেয়ারফর, তাহলে mnটার সমস্ত n এর জন্যই হয়ে গেল 1, দেয়ারফর লিমিট n টেন্ডস টু ইনফিনিটি mn, দিস ইজ অলসো ইকুয়ালস টু লিমিট n টেন্ডস টু ইনফিনিটি জাস্ট 1 ইকুয়ালস টু 1 নট ইকুয়ালস টু কিন্তু 0, তাহলে mnটা কিন্তু 0তে কনভার্ট করলো না। দেয়ারফর by Weierstrass m test fnn is not uniformly convergent. On কোথায়, on closed interval 0,1. It is only pointwise convergent to fx equal to 0, but it is not uniformly convergent. যে নেক্সট আরও দুটো অঙ্ক আমরা ভাইস্টার সেম টেস্ট দিয়ে করবো এখানে। এই অঙ্ক দুটো যথেষ্ট ইম্পর্টেন্ট। দেখা যাক, প্রথম অঙ্কটা দিয়েছে nx ইকুয়াল টু 1/n² প্লাস x স্কোয়ার, ঠিক আছে। লেখাটা প্রথমে একটু ডেসক্রিপশন দিয়ে নিই যে লেট fn from closed interval 0, 1 to r be defined by fnx equals to nx by 1 plus n square x square for all x belongs to close 0, 1 for all n belongs to natural number. Here প্রথম কথা আমি দুটো পার্টে ভেঙে নিতে পারি, একটা হচ্ছে fn 0 করলে কত হবে, fn 0 করলে 0 হবে for all n belongs to natural number, তাহলে তো লিমিটটাও 0ই হবে, therefore লিমিট n tends to infinity fn 0, সেটাও কত হবে, সেটাও 0ই হবে, তাই তো। নাও for x belongs to, তাহলে 0 তো 0 হচ্ছে, তাহলে x belongs to open 0 closed 1 এর ক্ষেত্রে কী হবে, closed 1, ঠিক আছে। লিমিট n tends to infinity fnx ইকুয়ালস টু কত হচ্ছে, ইকুয়ালস টু লিমিট n tends to infinity nx by 1 plus n square x square. therefore যদি আমি এখানে n দিয়ে ভাগ করে দিই, তাহলে কী পাচ্ছি এখানটা, লিমিট n tends to infinity, যেহেতু n স্কোয়ার আছে তাহলে n স্কোয়ার দিয়ে ভাগ করি, তাহলে x বাই n বাই 1/n স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার, দিস ইজ ইকুয়াল টু কত, এক্সটা তো ফাইনাইট,
কারণ এটা 0 থেকে 1-এর মধ্যে রয়েছে। তো এনের জায়গায় যদি ইনফিনিটি বসানো হয় তাহলে সেটা কী হচ্ছে, এটা পুরো লিমিটটা 0 হয়ে যাচ্ছে। তাহলে আমরা পয়েন্ট ওয়াইজ দেখতে পেলাম যে ফাংশনের সিকোয়েন্স অফ ফাংশনটা পয়েন্ট ওয়াইজ কনভার্জেন্ট টু দি ফাংশন এফ এক্স ইকুয়াল টু 0, কারণ যখন 0 হচ্ছিল তখনও ভ্যালু 0 দিয়েছে, আবার 0 বাদে 0 থেকে 1 পর্যন্ত তাতেও ভ্যালুটা 0ই দিয়েছে। দেয়ারফর fnn is point wise convergent to the function f from closed interval 0 1 to r defined by fx equal to 0 for all x belongs to closed interval 0, 1. ঠিক আছে, লেট এবার mn ডিফাইন করতে হবে। mn ইকুয়ালস টু তাহলে কত, mn ইকুয়ালস টু সুপ্রিমাম অফ mod of fnx minus fx such that x belongs to closed interval 0, 1 for all n belongs to ন্যাচারাল নাম্বার। তাহলে এইবার এই সেটটার সুপ্রিমাম বলতে কী বোঝাচ্ছে, এই সেটটার সুপ্রিমাম বলতে সুপ্রিমাম অফ এফএক্সটা তো 0, তাহলে জাস্ট আর বাকি সব পজিটিভ, তাহলে nx বাই 1 প্লাস n স্কোয়ার এক্স স্কোয়ার সাজ দ্যাট এক্স বিলংস টু ক্লোজড 0, 1 ফর অল n বিলংস টু ন্যাচারাল নাম্বার। এখন এই যে ফাংশনটা রয়েছে nx বাই 1 প্লাস n স্কোয়ার এক্স স্কোয়ার, এটার আমাদের সুপ্রিয়াম ভ্যালু বার করতে হবে, অর্থাৎ ম্যাক্সিমাম ভ্যালু বার করতে হবে। সেই ম্যাক্সিমাম ভ্যালু আমরা দুটো পদ্ধতিতে বার করতে পারি। একটা নর্মাল যেরকম ছোটোবেলাতে করে এসেছি ম্যাক্সিমাম মিনিমাম প্রসেস, যে ফার্স্ট অর্ডার ডেরিভেটিভ করলাম, সেটাকে 0 করে এক্সের একটা ভ্যালু পেলাম, সেই ভ্যালু দিয়ে চেক করলাম ডবল ডেরিভেটিভটা পজিটিভ হচ্ছে না নেগেটিভ হচ্ছে, যদি নেগেটিভ হয় তাহলে ম্যাক্সিমাম ভ্যালু দিচ্ছে। এই প্রসেসে করা যায়। আদারওয়াইজ আরেকটা প্রসেস আমি দেখাচ্ছি, সেটা হচ্ছে ইনইকুয়ালিটি অ্যাপ্লাই করে। ঠিক আছে, অ্যারিথমেটিক মিন এবং জিওমেট্রিক মিনের যে রিলেশনটা am লেস ইকুয়াল টু gm, সেই রিলেশন অ্যাপ্লাই করে সেটা আমরা দেখাতে পারি সুপ্রিমামটা কত হবে। আমি এখানে দুটো প্রবলেম দিয়েছি, প্রথম প্রবলেমটা am gm দিয়ে করে দেখাচ্ছে, পরেরটা ডেরিভেটিভ দিয়ে করছি। ঠিক আছে, তাহলে দেখা যাক। অ্যাপ্লাইং arithmetic mean greater equals to geometric mean on two positive numbers nx and 1 by nx we get কি পাওয়া যাবে, m মানে কত, a আর b এর amটা কত হয় a প্লাস বি বাই 2, আর gm কত হয় রুট ওভার ab, তাই তো। তাহলে nx প্লাস 1 বাই nx বাই 2, দিস ইজ গ্রেটার ইকুয়ালস টু রুট ওভার nx ইন্টু 1 বাই nx ফর অল x বিলংস টু ওপেন 0 ক্লোজড 1। ঠিক আছে, 0 নিচ্ছি না বিকজ অফ 1 বাই nx নিচ্ছি বলে 0টা নিচ্ছি না এক্সট্রা। ঠিক আছে, তো দিস ইমপ্লাইজ এখান থেকে কী পাচ্ছি, এখান থেকে পাচ্ছি হচ্ছে দেখ nx আছে প্লাস 1 বাই nx আছে, আর এখানে কি আছে nx nx আছে, তো সেটা তো কেটেই যাচ্ছে। তাহলে আমরা এখান থেকে পাচ্ছি যে আরেকটা লিখেও রাখি এখানটা, হোয়ার আরেকটা ইকুয়ালিটি কখন অকার করছে সেটাও বলে দিচ্ছি, হোয়ার দি ইকুয়ালিটি হোল্ডস when কখন ইকুয়ালিটি হোল্ড করবে, যদি nx আর 1 বাই nxটা, তাহলে ইকুয়ালিটি কখন হোল্ড করবে, যখন দুটো নাম্বার সেম হবে। কারণ দেখ ধর a প্লাস বি বাই 2 গ্রেটার ইকুয়ালস টু এ বি রয়েছে, এখন ইকুয়ালিটি কখন হোল্ড করবে, যদি এ আর বিটা সেম হয়, এটা এ আর বি সেম হলে কী হবে 2a বাই 2 হয়ে যাবে, গ্রেটার ইকুয়ালস টু রুট ওভার এ স্কোয়ার হয়ে যাবে। তার মানে কত, এদিকটা পাবো a, আর দিকটা গ্রেটার ইকুয়ালস টু এদিকটাও a এসে যাচ্ছে, তাই তো, যেহেতু সবাই পজিটিভ নাম্বার। তো এ আর বি যদি সেম হয় তখন তাদের ইকুয়ালিটি হোল্ড করবে। তাহলে the equality holds only when nx equals to 1 by nx
তার মানে এক্সটা কত, তার মানে হচ্ছে এক্স স্কোয়ার ইকুয়ালস টু 1/n²। এবার এক্স যেহেতু পজিটিভ এবং এনটাও পজিটিভ, কারণ এনটা ন্যাচারাল নাম্বার, তো এক্স ইকুয়াল টু তাহলে কত হবে, জাস্ট 1/n হবে। ঠিক আছে, আচ্ছা দিস ইমপ্লাইজ, এবার এখান থেকে ইমপ্লাই করছে, দিস ইমপ্লাইজ এখান থেকে nx টা এলসিএম কর, তাহলে নিচে থাকবে 2nx আর এখানে থাকবে হচ্ছে n² x² + 1 গ্রেটার ইকুয়ালস টু √1, তাহলে দিস ইমপ্লাইজ nx বাই 1 + n² x², এটা কত হয়ে গেছে, এটা 1, তাহলে এটা হয়ে গেল হচ্ছে তোর এখানে উপরে গেলে 2, তাহলে আর উল্টে দিয়েছি যেহেতু, তার মানে লেস ইকুয়াল টু হাফ। ঠিক আছে, একটা স্টেপ তোরা মাঝখানে করে নিতে পারিস সেটা লাগে। অ্যান্ড the equality occurs বা holds when কত, এটা ইকুয়াল টু এটা মানে x ইকুয়ালস টু 1/n, therefore তাহলে mnটা কত হবে, তাহলে এই যে পুরো ব্যাপারটা সেটা কিন্তু হাফের থেকে ছোট অথবা সমান। ঠিক আছে, এবং হাফের সঙ্গে ইকুয়াল কখন হবে, যখন এক্সটা হচ্ছে 1/n। ঠিক আছে, তার মানে আলটিমেটলি দেখলাম ভিতরের যে এলিমেন্টগুলো সবাই হাফের থেকে ছোট অথবা সমান, তার মানে ম্যাক্সিমাম ভ্যালু কিন্তু তাহলে mn এর হাফ। তাহলে mn ইকুয়ালস টু তাহলে কত, এখানে হাফ ফর অল n বিলংস টু ন্যাচারাল নাম্বার। তো দিস ইমপ্লাইজ, তাহলে লিমিটটা যখন হাফ, তাহলে লিমিট n টেন্স টু ইনফিনিটি mn ইকুয়ালস টু লিমিট n টেন্স টু ইনফিনিটি হাফ, দিস ইজ ইকুয়াল টু কত, হাফই হবে, হুইচ ইজ নট ইকুয়াল টু কত, 0। তাহলে 0-র সঙ্গে যেহেতু সেম হচ্ছে না, তাহলে ভাইস্টার সেম টেস্ট অনুযায়ী প্রথম সিকোয়েন্সটা কিন্তু ইউনিফর্মলি কনভার্জেন্ট হচ্ছে না। হেন্স বাই ভাইস্টারস m test fnn is not uniformly convergent on কোথায়, on closed interval 0,1। ঠিক আছে, আচ্ছা এবার সেকেন্ড প্রবলেমটা দেখ। সেকেন্ড প্রবলেমটাতে কি দিয়েছে, fn from closed interval 0,1 to r defined by fnx equals to nx by 1 plus n cube x² for all x belongs to closed 0,1 for all n belongs to natural number. Okay, now fn0 equals to কত, 0 for all n belongs to natural number আগেরটার মতোই, therefore limit n tends to infinity fn0, this is equal to কত, this is equal to 0। now for x belongs to, এবার যদি আমি 0টা নেওয়া হয়ে গেলে, এবার 0 বাদ দিই, অর্থাৎ ওপেন 0 ক্লোজড 1 লিমিট n tends to infinity fnx-টা কত হবে, ইকুয়ালস টু লিমিট n tends to infinity কি আছে nx by 1 plus n cube x², this is equal to limit n tends to infinity, যেহেতু n কিউব আছে তাহলে ম্যাক্সিমাম পাওয়ার, তো আমি n কিউব দিয়ে ভাগ করলে x/n² প্লাস 1/n³ প্লাস অফ x²। এবার x যেহেতু ফাইনাইট, তো লিমিট, আচ্ছা এটা লেখার দরকার নেই, তো দিস ইজ ইকুয়াল টু সিম্পলি 0, তাই তো। এইবার তাহলে ফাংশনটা, সিকোয়েন্স অফ ফাংশনটা পয়েন্ট ওয়াইজ কনভার্জেন্ট হয়ে গেলে টু দি ফাংশন 0 fx ইকুয়াল টু 0, লিখে রাখি সেটা। therefore fnx by fnxn is pointwise convergent
the function fx equal to 0 for all x belongs to closed interval 0 1. Now we define করবো এবার mn টা ডিফাইন করতে হবে mn equals to কত mn equals to supremum of fx মানে mod of fnx minus fx such that x টা কোথায় রয়েছে x টা closed interval 0, 1 এ রয়েছে। ওকে, so this implies supremum of, তাহলে আগের মতো আবার nx by 1 plus n cube x square such that x belongs to closed interval 0 1. ওকে, নাও এইবার আমি এতদূর সেটা আগের বারের অঙ্কটাতে আমি am দিয়ে করেছি, এবার আমি সেটা ডেরিভেটিভ দিয়ে করেছি। ডেরিভেটিভ তোরা পারবি, তাও আমি ওরা করে দেখাচ্ছি। তো পরীক্ষার সময় যে কোনো একটা মেথড অ্যাপ্লাই করলেই হবে। তার জন্য যেহেতু ডেরিভেটিভ দিয়ে করবো, প্রথমে fn ড্যাশ এক্স বের করবো। fn ড্যাশ এক্সটা কত হবে, fn এক্সটা তো এটা, তাহলে fn ড্যাশ এক্সটা কত হবে, ইউ বাই বি মেথড ডেরিভেটিভ কর। তাহলে নিচে থাকবে 1 প্লাস এন কিউব এক্স স্কোয়ার তার হোল স্কোয়ার, ওর উপরে ডেরিভেটিভ হচ্ছে 1 প্লাস এন কিউব এক্স স্কোয়ার যা আছে রাখলাম, এর এক্স ডেরিভেটিভ করলে এন মাইনাস এন এক্সটাকে সেম রাখলাম। এবার এটা ডেরিভেটিভ করলে কি আসবে, এন কিউব ইন্টু 2x, তাই তো, এন কিউব ইন্টু 2x। তাহলে দিস ইকুয়ালস টু এটা ইকুয়ালস টু কী পাবো, এটা ইকুয়াল টু করলে পাওয়া যাবে এন ইন্টু 1 মাইনাস এন কিউব এক্স স্কোয়ার বাই 1 প্লাস এন কিউব এক্স স্কোয়ার তার হোল স্কোয়ার। এটা ক্যালকুলেশন করে দেখবি এটা আসছে। নাও ফর ম্যাক্সিমাম or minimum value of fnx, we have here ddx of fnx equals to 0. This equals to n into 1 minus n cube x square by 1 plus n cube x square তার হোল স্কোয়ার ইকুয়ালস টু 0। তার মানে এখান থেকে কী পাচ্ছি, দিস ইমপ্লাইজ এই পার্টটা তো দিকে কি 0 হয়ে যাচ্ছে, তাহলে এটাও 0। তাহলে n কিউব এক্স স্কোয়ার ইকুয়ালস টু 1 শুধুমাত্র এখান থেকে পাচ্ছি। তাহলে দিস ইমপ্লাইজ এক্স ইকুয়ালস টু 1 বাই n টু দি পাওয়ার 3/2, তাই তো। নাও fn ডবল ড্যাশ এক্সটা কত হবে, fn ডবল ড্যাশ এক্স সেটা একটু বার করে নেবে নিজেরা। নিচে তাহলে কত থাকছে 1 প্লাস, এই যেটা ডেরিভেটিভ হচ্ছে 1 প্লাস এন কিউব এক্স স্কোয়ার তার হোল টু দি পাওয়ার 4 হয়ে যাচ্ছে আরেকবার স্কোয়ার হয়ে। আচ্ছা, এনটা যা আছে আমি রাখছি। এবার ভিতরে এই প্রশ্নটা ডেরিভেটিভ করতে হবে। ডেরিভেটিভ করলে কী পাবো, প্রথমে 1 প্লাস এন কিউব এক্স স্কোয়ার তার হোল স্কোয়ার যা আছে রাখলাম ইন্টু, এটা ডেরিভেটিভ করলে কী আসবে, ওটা করলে পাবো হচ্ছে মাইনাস এন কিউব ইন্টু 2x। ওকে, আবার মাইনাস, এবার এটা ডেরিভেটিভ উপরে যা আছে সেম রেখে, তার মানে 1 মাইনাস এন কিউব এক্স স্কোয়ারটা সেম রাখলাম রেখে, এটা ডেরিভেটিভ, এটা ডেরিভেটিভ করলে কী হবে 2 ইন্টু 1 প্লাস এন কিউব এক্স স্কোয়ার ইন্টু এন কিউব ইন্টু 2x হয়ে যাচ্ছে, তাই তো। এটা করবি এই জায়গাটা একটু সুন্দর করে। তো সেটা যাই হোক না কেন, এটাকে আমি ডিটেলসে ক্যালকুলেশনে যাচ্ছি না। এই fn ডবল ড্যাশ অ্যাট এক্স ইকুয়াল টু 1 বাই এন টু দি পাওয়ার 3/2 এটা কিন্তু অবশ্যই লেস দ্যান 0 হবে, ঠিক আছে।
এই মেথডটা একটু ঝামেলার, ওই জন্য আমি মেনলি প্রেফার করবো এএমজিএম দিয়ে করার। কিন্তু কখনো যদি এএমজিএম কোনটা ধরবো, কোনটার জন্য নেব, সেটা যদি মনে না পড়ে, তখন সেক্ষেত্রে এই মেথডটাই অ্যাপ্লাই করতে হবে। লেস দ্যান জিরো, তবে এই জায়গাটা ডিটেলসে দেখানোর কোনো দরকার নেই যে এটা গ্রেটার দ্যান জিরো হবে নাকি লেস দ্যান জিরো হবে, বেশি সিম্পলিফায়ারও দরকার নেই, এটা দেখিয়ে দিলেই যথেষ্ট, এটুকুনি করলেই। দেয়ারফোর এফএনএন, আচ্ছা এফএনএন লিখছি না, ধর এফএন লিখছি, দেয়ারফোর এফএন এক্স হ্যাজ ম্যাক্সিমাম ভ্যালু at x equals to 1 by n to the power 3 by 2. Therefore, mn equals to fn of, তাহলে কত হবে 1 by n to the power 3 by 2. This is equals to, এবার fn x এর জায়গায় ভ্যালুটা বসিয়ে দে, nx ছিল অর্থাৎ n ইন্টু x, x মানে 1 by n to the power 3 by 2 অর্থাৎ n to the power minus 3 by 2 by 1 plus n cube into n to the power minus 3, বিকজ এক্স স্কোয়ার ছিল, তাহলে 2 কেটে গিয়ে n কিউব, তাহলে আলটিমেটলি কত থাকছে এখানটা পাচ্ছি হচ্ছে n to the power minus half by 2, তার মানে 1 by 2 root n, তাই তো? therefore লিমিট n tends to infinity mn, সেটা কত হবে, লিমিট n tends to infinity 1 by 2 root n, this is equals to 0. তো 0 যখন হলো, তার মানে সেটা হয়ে গেল ভাইস্টার সেম টেস্ট অনুযায়ী এফএনএনটা ইউনিফর্মলি কনভার্জেন্ট হয়ে গেল। দেয়ারফোর Weierstrass M test FNN is uniformly convergent on কোথায়, on closed interval 0,1। বোঝা গেল? তাহলে ক্লাস আজকের মতো এখানে শেষ করছি। আশা করি সব কিছু বোঝা গেছে। যেটুকুনি, যেখানে কোনো প্রবলেম হবে কমেন্ট সেকশন অথবা হোয়াটসঅ্যাপ গ্রুপে জানাবি, ঠিক আছে? নেক্সট দিন আমরা আরও কিছু এই চ্যাপ্টারের উপর কয়েকটা ইম্পর্টেন্ট থিওরেম রয়েছে, যেমন বাউন্ডেডনেসের উপর কিংবা লিমিটের উপর, কন্টিনিউটির উপর, অর্থাৎ একটা সিকোয়েন্স অফ ফাংশনের কন্টিনিউটির সঙ্গে তার লিমিট ফাংশনের কন্টিনিউটির কীরকম সম্পর্ক, এই ধরনের উপর, ইন্টিগ্রেবিলিটির উপর এবং কিছু আরও অঙ্ক এখান থেকে আমরা সলভ করব, ঠিক আছে? আজকের লেকচারে যে গোটা পিডিএফটা পড়াটার আমি চেষ্টা করবো যে পিডিএফ ফর্মে ডেসক্রিপশন বক্সে প্রোভাইড করতে, আদারওয়াইজ এটা আমি হোয়াটসঅ্যাপ গ্রুপে দেবো, অথবা কারোর যদি দরকার পড়ে তো আমাকে আলাদা করে কন্ট্যাক্ট করতে পারিস, আমি সেখানে এটা দিয়ে দেবো, ঠিক আছে?